চলো আমরা যাই, চলো। আমি এই বছরে কাঁঠাল খাই নাই, বাড়িতে এসে এই প্রথম খাওয়া। সারার কি অভিনয়, অভিনয় গুলো দেন না। আসসালামু আলাইকুম, হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি রাকিবুল আর আপনারা দেখছেন রাকিবুল জোন। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ। সকাল সকাল মাত্রই ঘুম থেকে উঠলাম, এটা দেখি যে বাড়ির মধ্যেকার পোলাবান গাছ থেকে কাঁঠাল বেড়ে নিয়ে এসেছে। আইসা আমার বলতেছে যে ভাইয়া ওঠো, ঘুম থেকে ওঠো, কাঁঠাল পারছি, কাঁঠাল খাও। তো ওরা ওইখানে কাঁঠাল ভেঙে খাওয়া শুরু করে দিয়েছে। চলুন দেখানো যাক। সাইড দাও, ছোট ছোট রোয়া। সকাল সকাল ঘুম থেকে উঠছি, উঠে দেখি যে কাঁঠাল ভাঙতেছে কাঁঠাল। আমি এই বছরে কাঁঠাল খাই নাই, বাড়িতে এসে এই প্রথম খাওয়া। দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। সত্যি কথা বলতে কি, আমি এখনো মুখ ধুই নাই, ঘুম থেকে উঠছি দেখি ওরা কাঁঠাল ভাঙতেছে। পরে কাঁঠাল ভাবলাম যে একটা ভিডিও করে ফেলাই। কেমন লাগছে আমার কাছে? সেই আমার কাছে রসমালাই, মধু মধু। তুই তো মুড়ি দিয়ে খাইতেছো, দে আছাড়ো ওরা। আমার মতো স্বাদ কোনো দেখিনি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাঁঠাল দিয়া মুড়ি। এখন জিহাদ আর আমি যাইতেছি নদীর মধ্যে। নদীর মধ্যে সিয়ামও গেছে, সিয়ামে বলে মাছ মারতে গেছে। তো আমরা একটু লেট করছি, এখন যাইতেছি দেখি মাছ মারার কি অবস্থা, কতটুকু মাছ মারছে। কিছুক্ষণ আগে বাইরেছি, আমরা একটু লেট করলাম। গ্রামের কি কয় এটারে, কি কয়, আইল। আমরা আইল দিয়ে হেঁটে যেতেছি। সাইডে ধান খেত, বেসন গাড়ছে, এই যে বেসন গাড়ছে, আর আমরা দুইজনে হেঁটে যেতেছি। সেই মানে ফিল্ডটাই অন্যরকম, 100 পুরা। আশেপাশে বাতাস, রোদ উঠছে তো কি হয়েছে, মনে করেন বাতাস আছে। এই যে আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সেখান খেতের মধ্যে নামছি, ওই ব্রিজের ওমরা যাবো। এই দেখেন পেঁপা গাছ, পেঁপা ধরছে। আমরা যাইতেছি, আশেপাশে তো কেউ নাই। যদি আর নেই, যদি পাইবেও নেই, কেউ মনে করেন যে দেখবো না, দেখার মানুষ নাই। গ্রাম অঞ্চলে এরকম করে না। এই যে গ্রাম অঞ্চলে এরকম কেউ করে না, সবারই আবাদ ফসল আছে, জমি জমা আছে। কিনা খাওয়া খুব কমই করে, যার যা জমিতে চাষাবাদ করে এভাবেই খায়। কি আল্লাহ, দেখেন যে এটা কি শাক, পাট, পাট শাকে দেখেন কি পরিমাণই পড়ছে পোকা। পোকা সেঙ্গা। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন। নতুন অবস্থায় তো ওরকম কথা গুছিয়ে বলতে পারি না, তো আমার কথাবার্তায় কোনো ভুল হইলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, এই যে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যেতেছি, গ্রামের ফিল্ডটাই অন্যরকম। সামনে যাবো, ওইদিকে রাহেন ভাই আর সিএম আইসে মাছ মারতেছে। চলেন দেখি মাছ মারা দেখি। চলো চলো আমরা যাই, চলো। কই আসি নাই মনে হয়। এই জায়গাটায় মাছ মারার আসার কথা, ডাক দাও দেখি। ওই সিয়াম। তো বন্ধুরা, ওইদিকে রাহান ভাই আর সিয়ামে মাছ মারতেছে, আর আমরা ওই দিক থেকে আসলাম হাইডা হাইডা। তো ওরা হয়েছে নিচে ওই সাইডে। তখন যাই দেখি, যে একটা জায়গা দিয়ে যাইতেছি, না বেড়ে গেলি হয় ভাই। অনেক রিস্ক, এই জায়গাটা খুব রিস্ক। তো এই যে নিচে নেমে বললাম, আইসা পড়ছি। তো চলেন যাই দেখি, ওইদিকে আছে। আসেন আমার সাথে, আসেন আপনারা। নিচ দিয়ে দিক দিয়ে বেসন কেটে দিছে, ধান লাগানোর সময় ধান লাগাইব। আর এদিক দিয়ে কি কচু ক্ষেত, ঢাকা শহর কচু ক্ষেত দেয়।
ময়লার মধ্যে, আর এখানে কি সুন্দর পরিবেশে কচু খেত দিয়েছে দেখছেন। তো গাইস আমরা আইসা পড়ছি মাছ মারার এখানে, আর আমরা বলতেছি এখানে চুপ করে থাকতে, মানে মাছ মারার সময় কোনো কথা বলা যাবে না। এদিকে মমিন ভাই আছে মাছ মারতেছে, সবাই চুপচাপ বসে রয়েছে, কোনো কথাবার্তা নাই, সবাই একদম বোবার মতো বসে রয়েছে। আর এদিকে নাইম ভাইরে দেখেন 2 কলা গাছের চিপার মধ্যে একদম চুপ করে বসে রয়েছে। তো এখানে কিছুক্ষণ বসে থাকার পরে ভাল লাগতেছিল না, দেখলাম যে একটু হাইটা আসি। এদিকে এক মুরব্বী খেতে সার দিতেছে, বোতলের ভিতরে বিষ মাখাইতেছে, আর এদিকে পোলাপান গাছের ডালে উঠে মাছ মারতেছে। গাইস আমরা মাছ ধরতে গেছিলাম, মাছ ধরতে যায় ভালো একটা মাছ উঠে না বসির মধ্যে। পরে কি করবো, অনেকক্ষণ বসে থাকলাম, আর বাড়ি বেলা যেতেছি, আইছিলাম জিহাতেক নিয়ে আর যাইতেছি এই যে সিএমএক নিয়ে যেতেছি, এক টক নিয়ে এসে থিয়ে যায় আর এক টক নিয়ে যেতেছি। আবারও যেখান দিয়ে আসছিলাম সেখান দিয়ে চলে যেতেছি। এটা এমন উঁচা জায়গা, মানে ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারতেছেন না, কিন্তু বাস্তবে এখানে যদি পাড়া ফসকা যায় আপনি ডাইরেক্ট নিচে স্লিপ কেটে পড়ে যাবেন গা। হ্যালো গাইস, আমরা এখন বাদ দিলে যাবো মাছ ওঠে না হেভি খেলা আসলাম। মাছ ওটা নাই বিকেলে বসে থাকলাম, এটা কোনো লাভই হইলো না। ভাবলাম যে মাছ উঠবো, মাছ উঠলে আপনার করে দেখাবো, দেখি ওরা কি মাছ ধরে, মনে হয় পারবো না ধরবে না। আমার ভাই এলা ভাব নিয়ে নিয়ে আইতেছে। না আজকে আকাশের আবহাওয়াটা সুন্দর, আসলে অনেক ভালো, সেই একটা আবহাওয়া। একটু পর বৃষ্টি নাম, এই ন যাই বৃষ্টি নামবো এখন, বৃষ্টির পটা সেই একটা ওয়েদার, বৃষ্টি আসার আগ মুহূর্ত যে ভাল লাগি। গাইস বৃষ্টি হচ্ছে, সারার কি অভিনয় গুলো দেন না। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাইলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট আর সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থাকবেন। আমার এই ভিডিও মনে করেন যে ইউটিউব এবং ফেসবুক এই 2 জায়গাতে আপলোড করা হয়ে থাকে। যে যেখান থেকে এই ভিডিও দেখুন না কেন, ফেসবুক থেকে দেখেন বা ইউটিউব থেকে, ওইখান থেকে একটু ফলো বা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নিয়ত আছে অনেক দূরে এগিয়ে যাওয়ার, দেখি ভিডিও করতে থাকি, দেখি কত দূর যাওয়া যায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।